কমার্শিয়াল ছবির কোনো সংলাপ রচয়িতা নাই, কোনো স্ক্রিপ্ট রাইটার নেই। আগে ছিল সালমান আর আমি প্রথম, যেখানে আমরা পড়েছি চুইংগাম মুখে সানগ্লাসটা পড়তাম, সবার মাথা নষ্ট, এ কি রে ভাই, এ কে আসলো, এই এত এত কেস সংগ্রহগুলো এগুলো সংগ্রহ করতাম। প্রথমত বন্ধু বান্ধব হেল্প করেছে, নিজের গুলো যা ছিল নিজের ওগুলো করেছি। লেখা ছাড়া মানে স্ক্রিপ্ট ছাড়া ডিরেকশন ছাড়া আর্টিস্ট তো জিরো, আমরা জিরো। মিশা ভাই যখন ইয়াং ভিলেন ছিলেন এবং আমরা ওই সময় দেখেছি আপনার আউটফিট গুলো এত স্টাইলিশ ছিল, হ্যাঁ এত সুন্দর সুন্দর আউটফিট পরেছেন, এগুলো আসলে কোথায় কেনাকাটা করা হতো? এগুলো মানে যখন শুটিং এ চলে যেতাম, বাইরে থেকে চলে আসতো, আমি কিন্তু প্রথম মানে ফুল হাতা শার্ট জ্যাকেট এভাবে আমি এনেছি, কোকড়া চুলের পিছনে হিপ্পি তখন। এই স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। কানে কিন্তু আমার ছিদ্রি করা, কিন্তু কানে পড়া সালমান আর আমি প্রথম, যেখানে আমরা পড়েছি। এগুলো কেডস উল্টিয়ে রাখা, তারপরে জিন্স প্যান্টটাকে ফোল্ড করা, ছেঁড়া জিন্স প্যান্ট আমরা তখন পড়েছি, এখন ছেঁড়া জিন্স আমি তখন পড়েছি। আমাকে দেখে মানুষের মাথা নষ্ট হয়। টি শার্ট যখন পরতাম, টি শার্ট গলাটা যখন খালি এরকম আপ করতাম, কিছু লাগ চুইনগাম দিয়ে যখন এন্ট্রি হতো আমার, খালি চুইনগাম কলেজ ইউনিভার্সিটিতে ম্যাক্সিমাম এন্ট্রি আমার, চুইনগাম মুখে সানগ্লাসটা পরতাম, সবার মাথা নষ্ট, এ কি রে ভাই, এ কে আসলো। আর ফিটনেস ছিল তো মানে ডিফারেন্ট, আমার হাইট 5'10", কেটস পড়লে আরো 1-2 ইঞ্চি হয়, তো সবার সাথে আমি ম্যাচ করতে পারি। নায়ক মান্নার সাথে আপনার ছবিটা যদি আমরা দেখি ভাই, সানগ্লাস পরা দেখেন, হ্যাঁ সানগ্লাসটা তো তখন স্টাইলিস্ট। হ্যাঁ, তো এইগুলো আর কি। টি শার্টের কালার দেখো, টি শার্ট সেই রকম পুরো একদম জিম করা। হ্যাঁ, আর আপনি তো সিনেমাতে আমরা দেখেছি প্রচুর কেডস আপনি পরেছেন, প্রচুর এসকর্ট, প্রথম জীবনে এসকর্ট তখন সিঙ্গাপুর থেকে আমার ভাই ছিলেন, এনেছিলাম। এই এত এত কেস সংগ্রহগুলো সংগ্রহ করতাম, বন্ধু বান্ধব হেল্প করেছে, প্রথমত বন্ধু বান্ধব হেল্প করেছে, নিজের গুলো যা ছিল নিজের ওগুলো করেছি। তারপর খুব তাড়াতাড়ি স্টার হয়ে গেলাম, তো তারপর নিজে টাকা দিয়ে কেনা আরম্ভ করে ফেললাম। আর দেশ বিদেশ যেতাম, ব্যাংকক, ইন্ডিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, আমাদের সিঙ্গাপুর, আমাদের তো যেতেই হতো। আমি আর সাকিবকে তো ওই মানে আমরা অনেকেই আমরা দেশের বাইরে করেছি। ভাই আপনি এখন পর্যন্ত অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন, অনেক অনেক ক্যারেক্টার করেছেন, এমন কোন চরিত্র আছে যে চরিত্রে আসলে আপনি কাজ করতে চান? বললাম না, যে একটা আর্টিস্টের মানে এই ইচ্ছাটা মৃত্যুর আগ পর্যন্ত থাকবে, যতদিন তার পেশা আছে এটা থাকবে। ভালো ভালো ছবি দেখলে মাথা নষ্ট হয়ে যায়, ভালো ভালো ক্যারেক্টার দেখলে। আমাদের এখানে তো নাই, প্রসেসই নাই। তুমি জেনে অবাক হবা, আমাদের এখানে স্ক্রিপ্ট রাইটারই নাই, কমার্শিয়াল ছবির কোনো সংলাপ রচয়িতা নাই, কোনো স্ক্রিপ্ট রাইটার নেই। আগে ছিল, লাস্ট জহির বাবু করে গেছেন, এখন ওনারা এটা টুকটাক করেন, যেহেতু এটা কাজ নেই, এটা দিয়ে চলতে পারতেছেন না, ওনাকে চাকরিও করতে হয়। মানে বললাম না যে মানে কেউ নাই তোমার। দেখো ডায়ালগ এমন একটা ক্ষমতা, একটা আর্টিস্ট কখন নিজেকে ইন্ট্রোডাকশন করাবে, কখন একটা আর্টিস্ট তাকে বোঝাবে আমি আর্টিস্ট, যখন সে ওই স্ক্রিপ্ট ক্যারেক্টারটা পাবে, আর ওই ক্যারেক্টারটাকে ডিরেক্টর শুট করবে তাকে, ওই ক্যারেক্টারটাকে ডাইরেক্টর যখন লেখা, স্ক্রিপ্ট রাইটার লাগবে, লেখা ছাড়া মানে স্ক্রিপ্ট ছাড়া ডিরেকশন ছাড়া আর্টিস্ট তো জিরো, আমরা জিরো, কিছু না। আমি প্রাণ কখন দিব, যখন লাইন থাকবে এরকম, যখন আমার ডায়ালগ থাকবে, আর ওই ডায়ালগটা কিভাবে নিবে ডিরেক্টর, আমার নির্দেশনা যেভাবে দিবে, উনি এই ডায়ালগটাকে পুরো রেকর্ড করবে। তাই আমার দরকার একটা আর্টিস্ট, কিচ্ছু না, আমরা কিছু না। একটা আর্টিস্ট তখনই প্রাণবন্ত হয়ে উঠবে যদি সে কোয়ালিটিফুল থাকে, তখন লেখনের মাধ্যমে আর নির্দেশনার মাধ্যমে, ডিরেকশনের মাধ্যমে, স্ক্রিপ্ট রাইটিংয়ের মাধ্যমে।